হাই এভরিওয়ান, দিস ইজ এম খান। আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল ইংরেজি শেখার ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেলস ইংলিশ উইথ এম খান। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ইংরেজির আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, উইথ অ্যাজ এ প্রেপোজিশন। প্রেপোজিশন মানে আমাদের ক্ষেত্রে ডিফিকাল্টি। প্রেপোজিশন ব্যবহার করতে হবে, মাথা গেল খারাপ হয়ে, তাই না? কিন্তু প্রেপোজিশন দিয়ে সহজ হবে বা হতে পারে তা আপনি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু জেনে যাবেন। আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রেপোজিশনের উপর সিঙ্গেল ভিডিও বানিয়েছি। আপনারা ইংলিশ উইথ এম খান গিয়ে ক্লিক করবেন এবং সেখানে পূর্বের যে প্রিপোজিশন নিয়ে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো দেখবেন। আই এম শিওর আপনি হয়ে যাবেন সেই প্রিপোজিশনের উপরে একজন দক্ষ টিচার, এক্সপার্ট হয়ে উঠবেন আপনি। তা আজকে আপনারা ভিডিওটি দেখেন, কারণ আমরা যখন ইংরেজি বাক্য বলি তখন ইংরেজি বাক্যর ক্ষেত্রে আমরা কি করি বলুন তো? আমরা বেশিরভাগ ক্ষেত্রে উইথ ব্যবহার করে দিই। কখনো সঠিক হয়, কখনো আবার ভুল হয়। যেখানে উইথ লাগবে না সেখানে উইথ ঢেলে ঢেলে সাজিয়ে দিয়েছে, আবার যেখানে উইথ লাগবে সেখানে উইথের কোনো গল্পই নাই, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের ইংরেজিটা কী হবে? কারেক্ট হবে না, দুর্বল হয়ে যাবে। প্রিপোজিশন সঠিক না হলে ইংরেজি দুর্বল হয়ে যায় এবং ইনকারেক্ট হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আজকে সেই ধরনের ডিফিকাল্টি বা কনফিউশন বা ডাউট এই উইথকে ব্যবহার করতে গিয়ে আগামী দিনে যাতে না হয় তার জন্যই আজকে এই ভিডিওটি পুরো দেখবেন। ওয়াচ দি ভিডিও টিল দি এন্ড উইদাউট স্কিপিং আ সিঙ্গেল সেকেন্ড, because every single second is very important for you for the development of your spoken English, because this is important for us to learn every preposition in a correct way, and this is the best way because my video is the best for teaching you English grammar, especially prepositions. ক্লিয়ার? তাহলে চলুন আজকে শুরু করা আজকের ভিডিও উইথ অ্যাজ এ প্রিপোজিশন। উইথের ব্যবহার বিভিন্ন রকম ভাবে রয়েছে, তাহলে একে একে একটা করে আপনাদের সামনে তুলে ধরবো এক্সাম্পল সহ। ফার্স্ট, সঙ্গে বা কোনো কিছু সঙ্গে থাকা বা উপস্থিত থাকা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইথ। যেমন আই ওয়াজ উইথ হিম লাস্ট নাইট। নাম্বার 2, কোনো জিনিসের কোনো কিছু থাকা অর্থে বা কোনো কিছু বহন করা অর্থে, নিয়ে চলা অর্থে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইথ। যেমন আ জ্যাকেট উইথ আ হুড, তাহলে এই ক্ষেত্রে কি ব্যবহার করলাম? ক্যারিং। তাহলে জ্যাকেটে কি রয়েছে? হুড, তাই না? নাম্বার 3, কোনো জিনিস বা কোনো বস্তুকে ব্যবহার করে কোনো কিছু করা, যেমন কাট দ্য কেক উইথ দ্য নাইফ। নাম্বার 4, কোনো কিছু বা কারো বিরুদ্ধে কোনো কিছু করা, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইথ। যেমন টু ফাইট উইথ হিম, তাহলে এখানে কি ব্যবহার করলাম? ওর বিরুদ্ধে লড়াই, এটা বোঝালো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উইথ, সঙ্গে সে ব্যবহার করেন। নাম্বার 5, কনসার্নিং, অর্থাৎ কনসার্নিং বা ইন দ্য কেস অফ, অর্থাৎ কোনো কিছুকে কেন্দ্র করে বা কোনো কিছুর ক্ষেত্রে, এইটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব উইথ। যেমন বি কেয়ারফুল উইথ দ্য গ্লাসেস। ক্লিয়ার? তাহলে এখানে গ্লাসেস ব্যাপার কি করতে বললো? আমাকে সতর্ক থাকতে বললো। তাহলে এখানে কনসার্নিংটা কি? গ্লাস, তাই না? নাম্বার 6, ইনক্লুডিং অর্থে, অর্থাৎ অন্তর্ভুক্ত, মানে অর্থাৎ এটা ওটা যোগ করে, তাই না? ইনক্লুডিং আমরা জানি। তাহলে এর এক্সাম্পলটা কি হচ্ছে? হ্যাঁ, দ্য মিল উইথ চিকেন কস্ট 100 রুপি। ক্লিয়ার? তাহলে আমরা এই বাক্যের মধ্যে কি দেখলাম? আমরা দেখলাম যে মিলের সঙ্গে চিকেন, এর সঙ্গে এটা যুক্ত করে, অন্তর্ভুক্ত করে, ইনক্লুড করে, তাই না? এই ক্ষেত্রে ব্যবহার করবো আমরা উইথ। নাম্বার 7, কোনো কাজের ধরন দেখানোর জন্য আমরা ব্যবহার করব উইথ। যেমন হি বিহেভড উইথ ডিগনিটি, তাহলে এই ক্ষেত্রে কি দেখালাম? তার আচরণের ধরনটা কিভাবে করছে? উইথ ডিগনিটি, তাই না? নাম্বার 8, কোনো কারণে বা ফলস্বরূপ, এটা বোঝানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করব উইথ। এটা জানা ছিল না? না, উইথ। যেমন সি ব্লাস্ট উইথ এম্বারাসমেন্ট। ক্লিয়ার? কোন কারণে, এখানে ফল কোন কারণে ব্লাস্ট করলো? এম্বারাসমেন্টের কারণে, তাই না? তাহলে এখানে বিকজ অফটা কি? এম্বারাসমেন্ট। ক্লিয়ার? নাম্বার 9, কোন ক্ষেত্রে? সেম ডাইরেকশন, অর্থাৎ কোনো কিছুর দিকে, একেবারে দিকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব উইথ। যেমন আই জেনারেলি সুইম উইথ দ্য কারেন্ট, অর্থাৎ তাহলে আমি কোন দিকে সুইম করি? কারেন্টের দিকে, তাই না? ইয়েস। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইথ। নাম্বার 10,
জেনে নিই নাম্বার 10 তাহলে কি রয়েছে। আই এম হিয়ার টু ইনফর্ম ইউ, ডোন্ট ওয়ারি, একদম ডোন্ট ওয়ারি। যেমন কোনো কিছু কার অধিকারে রয়েছে ওই মুহূর্তে, বা কার রেসপন্সিবিলিটিতে রয়েছে, দায়িত্বে রয়েছে, এটা বোঝানোর জন্যও কিন্তু আমরা ব্যবহার করব উইথ। যেমন লিভ দ্য কিজ উইথ মি, তাহলে এখানে দায়িত্ব রেসপন্সিবিলিটা বোঝাচ্ছে, তাই না? চাবিটা আমার কাছেই রেখে দাও, চাবিটা আমার কাছেই ছেড়ে দাও, তাই না? তো দায়িত্ব বোঝাচ্ছে। তাহলে এই ধরনের বাক্যকে আমরা কি করতে হবে, অনুরূপ বাক্য আবার আমাকে বানাতে হবে। নাম্বার 11, ডিসপাইট সামথিং, অর্থাৎ কোনো কিছু সত্ত্বেও। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইথ। যেমন উইথ অল হার ফল্ট স্টিল আই লাভ হার। তাহলে এখানে কি বললো, তার যাবতীয় ফল্ট থাকা সত্ত্বেও আই স্টিল লাভ হার। কি করবো, লাভের ব্যাপার, ছাড়া তো যাবে না, তাই না? ইয়েস, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উইথ। দ্য লাস্ট ওয়ান অফ দ্য ডে, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড ইট মে সাউন্ড নিউ টু ইউ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যামেজিং বটে। লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, অ্যামেজিং। এক্সক্লেমেশন এর অর্থে আমরা ব্যবহার করব উইথ। হ্যাঁ, কারণ এটা অত্যন্ত কেমন লাগলো মনে, অ্যামেজিং। আরে উইথ আবার এক্সক্লেমেশনে ব্যবহার হবে, আরে অ্যামেজিং, ইয়েস হবে, দিস ইজ রাইট, দিস ইজ কারেক্ট। যেমন অফ টু বেড উইথ ইউ। হ্যাঁ, এই ক্ষেত্রে তাহলে এক্সক্লেমেশন, এখানে উইথ ব্যবহার হলো ফর দ্য নোট অফ এক্সক্লেমেশন। ক্লিয়ার? তাহলে আজকে আমরা জেনে নিলাম উইথের বিভিন্ন ইম্পর্টেন্ট ব্যবহার। আর আশা করি যারা ভিডিওটি অ্যাটেন্টিভলি দেখেছেন তাদের জন্য উইথ একেবারে ক্লিয়ার হয়ে গেল, সহজ হয়ে গেল। আজকে বাক্যের মধ্যে যে এক্সাম্পলগুলো আমি ব্যবহার করলাম, এই এক্সাম্পলগুলো ব্যবহার করলাম আপনাদের বোঝানোর জন্য। এবার বলুন, এই বাক্যগুলোই তো শুধু আমরা ব্যবহার করি না, এইরকম হাজারো বাক্য আমরা ব্যবহার করি। তাহলে আগামী দিনে এই রকম যদি বাক্য আমাদের কাছে আসে বা আপনি বলেন, তাহলে উইথকে সঠিকভাবে ব্যবহার করবেন। তাহলে এই যে এক্সাম্পলগুলো দিলাম, অনুরূপ বাক্যগুলো এখন আপনারা বানাতে থাকুন, বলতে থাকুন এবং ইম্পর্টেন্টগুলোকে আপনি নোট ডাউন করে নিন, খাতাতে লিখে নিন। তবেই দেখবেন ইংরেজিটা আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। I know all my viewers are very enthusiastic and very determined to learn spoken English. That's why you are watching my videos regularly and attentively. And you are very keen to learn spoken English. Anyhow, you have to learn spoken English. I'm here making this video with much difficulty. You know that I don't have enough time in my hand. Still, I'm carving time for you to make you able to speak in English. So, if you like this video, if you think this video is informative for you, then you can subscribe to this channel, like the video, and don't forget to click on the bell icon so that you won't miss any of my videos. If you have anything in your mind, then you can write in the comment box. Thank you very much for the day. Meet you again with another topic, with another important topic for spoken English, for the development of your spoken English and enhancing your English skill. Right, till then, bye, goodbye. Thank you very much.